ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে ৩ পার্বত্য জেলায়। বিশুদ্ধ পানির সংকট, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিপর্যয় এবং খাদ্য সংকটের আশঙ্কায় উদ্বেগ বাড়ছে উপদ্রুত এলাকাগুলোতে। বান্দরবনের সদর, লামা, আলীকদম ও রোয়াংছড়ি উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন। কোথাও পাহাড় ধসে সড়ক চাপা পড়েছে, কোথাও বা পাহাড়ি ঢলে সড়কের উপর দিয়ে তীব্র স্রোতে পানি প্রবাহিত হচ্ছে, ফলে বন্ধ হয়ে গেছে যান চলাচল। জেলা প্রশাসনের তথ্য মতে বান্দরবান সহ বিভিন্ন উপজেলায় আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় ৪,০০০-এরও বেশি মানুষ। অনেকে এখনও পানিবন্দী অবস্থায় উদ্ধার ও ত্রাণ সহায়তার অপেক্ষায় আছেন। আমরা এখন রাস্তার উপর দাঁড়াই আছি, খাদ্য নাই, কিচ্ছু নাই, পানির ব্যবস্থা নাই, কারেন্ট নাই। আশ্রয় কেন্দ্র জায়গা পাচ্ছি না ঠিকভাবে। আমাদের খাবার পানির সমস্যা, আমাদের পরিবার নিয়ে আমরা খুবই কষ্টের মাঝে আছি। এদিকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাতেও ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উপজেলার কাঁচালং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ইতিমধ্যে বাঘাইছড়ি পৌরসভা সহ অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ২০,০০০ মানুষ। উপজেলায় এ পর্যন্ত ১৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ২৫০০-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। ফ্যামিলি নিয়ে একটু আশ্রয় কেন্দ্রে আছি আপাতত। আর ঘরে তো যাওয়ার মতো পরিবেশ নাই, রান্না বান্নার একটু সমস্যা। পানি যদি না কমে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। টানা কয়দিনের ভারী বর্ষণে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে সড়ক তলিয়ে যাওয়ায় দীঘিনালার সঙ্গে রাঙ্গামাটির লংগদু উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ইতিমধ্যে ৩,০০০-এর বেশি মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠেছেন। ২ দিন যাবত এই বন্যার কারণে রাস্তা প্লাবিত হয়ে গেছে, কোমর সমান পানি, যার কারণে আমরা ভাড়া মারতে পারতেছি না। টানা বৃষ্টি অব্যাহত থাকায় পানিবন্দী হচ্ছে কক্সবাজারের চকরিয়া, মাতামুহুরীর নতুন নতুন এলাকা। কোমর পানিতে তলিয়ে গেছে চকরিয়ার বিস্তীর্ণ এলাকা। এদিকে চকরিয়ার পানিতে ডুবে নিখোঁজ হয় এক শিশু। এছাড়া পুরো জেলায় খোলা হয়েছে ২০৮টি আশ্রয় কেন্দ্র। আমাদের কাছে যতটুকু তথ্য আছে, প্রায় হচ্ছে যে এই ২ থেকে ২,৫০০-এর উপর ফ্যামিলি পানিবন্দী, এবং এখন আমরা ৪২টা আশ্রয়কেন্দ্র খুলেছি। ওইখানে আমরা মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি এবং যারা যারা বন্যাক্ত তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এমন প্রতিকূল পরিস্থিতিতেও থেমে নেই মানবিক কার্যক্রম। দুর্যোগকে উপেক্ষা করে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা দুর্গতদের উদ্ধারে পাশে দাঁড়িয়েছেন। মাইকিং করে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে। পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সহায়তা। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।